মোদিকে শিক্ষা দিচ্ছে ডক্টর ইউনুস। চিকেন নেকের ঘাড়ের উপরে ড্রাগন আর্মি, উভয় সংকটে ভারত। পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ, মাঝখানে সংকীর্ণ একটি অংশ। ভারতের নিয়ন্ত্রণে এতটাই সংকীর্ণ যে ম্যাপে দেখলে মনে হবে মুরগির ঘাড় বা চিকেন নেক। উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগসূত্র হিসেবে অবস্থান করছে চিকেন নেক। 60 কিলোমিটার দীর্ঘ এবং 22 কিলোমিটার প্রশস্ত পশ্চিমবঙ্গের এই করিডোরটি ভারতের লাইফলাইন। শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসি দেওয়া, চোপড়া ও ইসলামপুরের কিছুটা অংশ এই চিকেন নেকের মধ্যে পড়েছে। এই অংশকে শিলিগুড়ি করিডোরও বলা হয়ে থাকে। উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের সড়ক এবং রেল যোগাযোগের একমাত্র ভরসা এই করিডোর। উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর শিলিগুড়ি। গোটা উত্তর পূর্ব ভারতের কাছেই শিলিগুড়ির গুরুত্ব অপরিসীম। শিলিগুড়ি করিডোরের আন্তর্জাতিক গুরুত্বও যথেষ্ট। নেপাল এবং ভুটানও বিশ্বের বাকি অংশের সঙ্গে যুক্ত থাকতে ভরসা করে এই করিডোরের উপর। আর এই চিকেনের থেকে মাত্র 130 কিলোমিটার বা 81 মাইল দূরে তিব্বত চুম্বী উপত্যকায় আছে চীনা সেনাবাহিনীর ঘাঁটি। আকাশপথে চিকেন নেকের দূরত্ব মাত্র কয়েক মিনিটের। এই নিয়েই যত দুশ্চিন্তা ভারতের। এই চিকেন নেকের উপর চীনের আছে বিশেষ নজর। সরাসরি বলতে গেলে এটি দখলই বহুদিনের স্বপ্ন বেইজিংয়ের। সে কারণেই চিকেন নেক ভারতের মাথা ব্যথার বড় কারণ। চিকেন নেক ছেড়ে নিলে অথবা চীন কোনো মতে ওই অংশটি যদি দখল করে নেয়, তাহলে সারা দেশ থেকে উত্তর পূর্ব ভারত এমনকি উত্তরবঙ্গ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ওই অংশের সুরক্ষার জন্য উত্তরবঙ্গ ও সিকিমে তৎপর সেনা এবং বিমান বাহিনী। ভারতকে চাপে রাখতে চুম্বী উপত্যকায় পাহারায় থাকে চীনের ড্রাগন আর্মি। কারণ চুম্বী উপত্যকার অবস্থান এমন একটি জায়গায় যেখান থেকে চিকেন নেকে পৌঁছানো বেশ সহজ। কৌশলগতভাবে ভারত এই অঞ্চলে বাগডোগরা ও হাসিমারায় দুটি বিমান ঘাঁটি তৈরি করেছে। এর উদ্দেশ্য হচ্ছে করিডোরের পূর্ব এবং পশ্চিম প্রান্তকে অতিরিক্ত সুরক্ষা দেওয়া। চিকেন নেকটি ঘিরে রয়েছে শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, চোপড়া ও ইসলামপুরের কিছুটা অংশ। উত্তরে চীন, সিকিম ও ভুটান অবস্থিত। তিব্বত চুম্বী উপত্যকার দূরত্ব এই অঞ্চল থেকে মাত্র 130 কিলোমিটার। 2017 সালে ডোকলাম সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর শিলিগুড়ি করিডোরে ভারত বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে। একই সময়ে চীনা সেনাবাহিনীও সিকিমের কাছাকাছি তাদের শক্তি বৃদ্ধি করে। ওই সীমান্ত থেকে শিলিগুড়ি করিডোর আকাশপথে 40 থেকে 45 কিলোমিটার দূরে। চীন চাইছে দূরত্ব আরও কমিয়ে আনতে। চিকেন নেক যেহেতু সীমান্ত লাকুয়া, সে কারণে বাংলাদেশেও এর গুরুত্ব অপরিসীম। কারণ মুরগির ঘাড় বেশ দুর্বল। ভারতকে চাপে ফেলতে মুরগির ঘাড়টি নিশানা করছে চীন। চুম্বী উপত্যকা থেকেও ভেসে আসছে সেই বার্তা, আর বাংলাদেশ থেকেও একই বার্তা পাচ্ছে ভারত। চিকেন নেক দিয়ে কি ভারতকে খেয়ে দেওয়া সম্ভব? জি সম্ভব। সম্ভব বলে ভারত এই দেশের 18 কোটি মানুষের বিপক্ষে গিয়ে হাসিনার পুতুল সরকার এখানে বসিয়ে রেখেছে এতদিন। অথচ ভারতের গবেষকরা বারবার ভারতকে সাবধান করেছিল, এভাবে মানুষের বিপক্ষে গেলে ভারতকে আবার দুই পাশে দুই পাকিস্তানের সাথে ঘর করতে হতে পারে। এটা জেনেও ভারতের হাতে আসলে কোনো অপশনই ছিল না। কেন? কারণ 10 ট্রাক অস্ত্র বাবর, তারেক, সাকা চৌধুরী। 10 ট্রাক অস্ত্র নিয়ে সব আলাপ শুধু বাবর আর তারেককে নিয়ে নয়। অথচ এই গেমের অন্যতম মাস্টারমাইন্ড কে ছিল জানেন? সালাউদ্দিন কাদের চৌধুরী। অস্ত্রগুলো মূলত তার শিপে করেই বাংলাদেশে এসেছিল। এই একটা পাপে ভারত বিএনপি জামায়াতকে একেবারে ক্ষমতার চারপাশ থেকে মুছে দিয়েছে। যারা বলেন বিএনপি জামায়াত আন্দোলন করতে পারে না, তারা 2013-র কথা ভুলে গেছেন। সাতক্ষীরা, রাজশাহী, লক্ষ্মীপুরের মতো এরিয়াগুলো এক প্রকার স্বাধীন হয়ে গিয়েছিল। তো এত আন্দোলন করেও কোনো লাভ হলো না কেন? কারণ ভারত বাগড়া। ভারত চায় নাই, তাই হয় নাই। ভারত চায় নাই কেন? ওই যে চিকেন নেক, ভারতের সিকিউরিটি। ভারত খুব ভালো করেই জানে কাশ্মীর থেকে তারা সৈন্য সরাতে পারবে না, চীন সীমান্ত থেকেও পারবে না। মায়ানমার তো চীনের দখলে। এখন বাংলাদেশ কোনোভাবে যদি উলফাকে আশ্রয় দেয়, হেল্প করে, আসাম পড়ে যাবে। 2020 থেকে আমেরিকা ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখা বন্ধ করে। র্যাবের উপর স্যাংশন আসে। পিটার হাস একেবারে খোলা মনে সরকারের সমালোচনা শুরু করেন। যদিও বলা হয় ভারতের ধমকে আমেরিকা বাংলাদেশ 24-এর ইলেকশন নিয়ে কিছু বলেনি, বাট আমার মতামত এখানে আলাদা। ভারত কখনোই আমেরিকাকে ধমক দেওয়ার মতো দেশ ছিল না। আমেরিকা হাসিনাকে ফেলার প্ল্যান বাদ দেয়নি, জাস্ট প্ল্যানটা বদলে ফেলেছে। কেন? কারণ বিএনপি 28 অক্টোবরে বিরাট সমাবেশ করলেও 29শে অক্টোবর ঢাকা অবরোধ করতে ব্যর্থ হয় এবং আমেরিকা ওই মুহূর্তে বুঝে যায় বিএনপিকে দিয়ে সরকার ফেলা সম্ভব না। নির্বাচনের পর কি আমেরিকার সাথে হাসিনার সম্পর্ক স্বাভাবিক হয়েছিল? না, বরং হাসিনা বুঝেছিল যে আমেরিকা থামে নাই।
ইউনুসের উপর মামলা জোরদার করার কারণও মূলত এটাই ছিল। নির্বাচনের পরেই রাশিয়া হাসিনাকে বলেছিল যে আমেরিকা আরব বসন্তের স্টাইলে এখানে বাংলা বসন্ত করতে চায়, এবং এরপর তো এই আন্দোলন হলো। আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট প্রথম দিন থেকেই এই আন্দোলনের পক্ষে ভোকাল ছিল। জাতিসংঘ তো বলে বসল বাংলাদেশ সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ তাদের হাতে আছে। আন্দোলনের মাঝেই ইউরোপীয় ইউনিয়ন হাসিনা সরকারের সাথে করা একটা এনার্জি চুক্তি বাতিল করে দেয়, এবং পতনের পর হাসিনা নিজেও বলেছে তার এই পতনের জন্য আমেরিকা দায়ী। হাসিনার কথাটা মিথ্যা, ওর পতনের জন্য ও নিজেই দায়ী। এই আন্দোলনে যে সিআইএর ইনফ্লুয়েন্স ছিল এটা প্যাটার্ন দেখলেই বোঝার কথা। তো এত কথা বলার কারণ হলো আমেরিকা হাসিনাকে শুধু বাংলাদেশের জন্যই বাংলাদেশের মানুষকে ভালোবেসে ফেলে দিয়েছে, এইটা আমি বিশ্বাস করি না। বরং গত বছর ওবামা স্পষ্ট করে বলেছিলেন মোদি এমন হেড পলিটিক্স করতে থাকলে ভারতও ভেঙে যেতে পারে। ওবামার ক্ষমতা ডেমোক্রেট দলে বাইডেনের চেয়েও বেশি, কাজেই আমার দৃঢ় বিশ্বাস এই সেভেন সিস্টার নিয়ে আমেরিকার অবশ্যই কোনো প্ল্যান আছে। কারণ আসাম মণিপুরে যেমন মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, দার্জিলিং নাগাল্যান্ডে অত্যাচার হচ্ছে খ্রিস্টানদের উপরেও। প্লাস ওবামার কথাটা যোগ করেন, সাথে যোগ করেন এখন ভারতের চারপাশে একটাও, এগেইন আই রিপিট, একটাও ভারতের বন্ধু রাষ্ট্র নেই। কাজেই নেক্সট ইলেকশন যদি কামালা হ্যারিস জিতে আসতে পারে তাহলে ভারতের কপালে দুঃখ আছে, এবং আমরা আশা করি সেই দুঃস্বপ্নের অনেকখানি অংশ ভারতকে উপহার দেবে বাংলাদেশ নিজেই। সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে ও আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখতে হবে। তিনি আরও বলেন আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলবে। চিকেন স্নেক রক্ষা করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের চারপাশে অবস্থিত একটি বিস্তৃত ভূমি এই চিকেন স্নেক 20-22 কিলোমিটার বা 12 থেকে 14 মাইল সংকীর্ণতম অংশে অবস্থিত এই ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক করিডোরটির উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে। করিডোরের পাশে নেপাল এবং বাংলাদেশ অবস্থিত, এবং করিডোরের উত্তর প্রান্তে ভুটান রাজ্য অবস্থিত। সিকিম রাজ্য পূর্ব করিডোরের উত্তর দিকে অবস্থিত। রাজনৈতিক মারপ্যাচে 1975 সালে ভারতের সঙ্গে একীভূত হয় সিকিম। সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত 7টি রাজ্য নিয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত এবং বাংলাদেশে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করেন। এরপর চিকেন স্নেক নিয়ে আরও সতর্ক হয় ভারত। চিকেন স্নেকের নিরাপত্তার বিষয়ে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে শিলিগুড়ি করিডোর তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন। উন্নত সামরিক প্রস্তুতির মাধ্যমে যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবিলা করতে তারা প্রস্তুত। করিডোরের কাছে সুকনায় সদর দপ্তর অবস্থিত ত্রিশক্তি কর্পসের, যা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কর্পস রাফায়েল যুদ্ধবিমান, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য করিডোরের নিরাপত্তার বিষয়ে ভারতের অবস্থানকে আরও জোরদার করেছে। তিনি জোর দিয়ে বলেন চিকেন স্নেক ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল, যেখানে যে কোনো হুমকির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলের বাহিনীকে দ্রুত মোতায়েন করা সম্ভব। চিকেন স্নেক ভারত কতটা গুরুত্ব দিচ্ছে তা সেখানকার সামরিক উপস্থিতিতে স্পষ্ট। ইন্ডিয়া টুডে বর্ণনা অনুযায়ী এই অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধির জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর পদক্ষেপ উন্নত সামরিক সরঞ্জাম মোতায়েন, ভারতীয় বিমান বাহিনীর মিগ বিমানের পাশাপাশি হাসিমারা বিমান ঘাঁটিতে রাফায়েল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করেছে। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র রেজিমেন্ট সম্ভাব্য হুমকি প্রতিরোধের জন্য করিডোরে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যে কোনো আকাশ আক্রমণ রোধ করার জন্য ভারত এই অঞ্চলে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো অতিরিক্ত স্তরে নিরাপত্তা প্রদান করে, যে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে আকাশসীমা সুরক্ষা নিশ্চিত করে এ ব্যবস্থা। নিয়মিত সামরিক মহড়া, 3 বাহিনীর সমন্বয়ে প্রায়শই যুদ্ধ মহড়া পরিচালনা করে ভারত।
যার মধ্যে T-90 ট্যাঙ্কের সঙ্গে লাইভ ফায়ার মহড়াও অন্তর্ভুক্ত। অপারেশনাল প্রস্তুতি বাড়ানোর জন্য এ ধরনের কাজ নিয়মিত চলে। এদিকে সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের এই মন্তব্যে ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা ভারতের রয়েছে বলেও দাবি করেছেন তিনি।